আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো রয়েছেন। তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো আপনারা সবাই জানেন। তাদের অদ্ভুত অদ্ভুত কোশ্চেন, বেশ অনেকগুলো কোশ্চেন ছিল, বাট আমি সবগুলো কোশ্চেন পিক করতে পারি নাই, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো যাই হোক, আমি বেসিক কিছু কোশ্চেন নেওয়ার ট্রাই করেছি, আর যাদের কোশ্চেনগুলো নিতে পারি নাই আমি খুবই সরি। পরবর্তীতে নেক্সট টাইম কোনো ভিডিওতে আপনাদের কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করবো। অলরাইট, তো আমাদের প্রথম কোশ্চেন করেছে GW আরকান, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আমার প্রশ্ন নাম্বার 1, আপনি কি করেন? প্রেম করি। সরি, আমি একজন স্টুডেন্ট, আর আপাতত এটাই আমার সবথেকে বড় পরিচয়। সেকেন্ড কোশ্চেন, বিয়ে হয়ে গেছে আপনার? জি না। থার্ড কোশ্চেন, বাসা কোথায় আপনার? সো আমি বেসিক্যালি কোথায় যে থাকি আমি নিজেও জানি না, বিকজ আমার কিছু কাল কেটেছে ঢাকাতে, কিছু কাল কিশোরগঞ্জে, এবং বর্তমানে আমি বেশ অনেক বছর ধরে আছি ঝিনাইদহতে। সো আমি মূলত কিশোরগঞ্জের মেয়ে, বাট আমি বর্তমানে স্টিল ঝিনাইদহে অনেক বছর ধরে আছি। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন, ওমর ফারুক বিডি টেক লিখেছেন হচ্ছে, ম্যাডাম আপনার ভিডিও নিয়মিত দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগে যেতে পারি। অবশ্যই আপনার জন্য অনেক দোয়া রইল, অল দ্য বেস্ট। তারপর আমাদের কোশ্চেন করেছেন 𝗕𝗂𝗂𝗂𝗪, লিখেছেন আপনি কি কাজ করেন? তো আমি বেসিক্যালি স্টুডেন্ট, তো স্টুডেন্টের যেই কাজ আমি সেটাই করি। তারপর আপনি ভবিষ্যতে কি করতে চান? তো আমার ভবিষ্যৎ প্ল্যান যদি বলতে হয়, সেক্ষেত্রে আমার মানে ফিউচার ড্রিম হচ্ছে একজন ফ্রিল্যান্সার হওয়া। আমার নিজের একটা ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার থাকবে, যেখানে আমি মানুষকে ফ্রিল্যান্সিং শেখাবো। সো আমার এম ইন লাইফ হচ্ছে এটা। তারপর আমাদের কোশ্চেন করেছেন টেকশিওর বাংলা, আপনার প্রিয় কালার কি? হোয়াইট। দেন কোশ্চেন করেছেন এম রাসেল মাহমুদ, আপনার বাসা কোথায়? বললামই তো ভাইয়া, আমি যাযাবর। দেন আর আপনার পরিবারে কে কে আছে? আলহামদুলিল্লাহ আব্বু আম্মু ভাইয়া সবাই আছে, কিন্তু কোনো বোন নাই। তারপর জানতে চেয়েছেন HS রনি, আপনি কি ইউটিউব থেকে এখনো টাকা পেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু টাকা ইনকাম করেছি ইউটিউব থেকে। মানে টাকা ইনকাম করতে পেরেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে বেশ অনেক দিন থেকে টাকা ইনকাম করতেছি। তারপর নেক্সট কোশ্চেন, টেক হবি, কাকে দেখে ইউটিউবে এসেছেন? এই সেম কোশ্চেনটা আরেকজন করেছেন, কাকে দেখে বা কাকে দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবে আসছি। আমি বেসিক্যালি কাউকে দেখে ইউটিউবে আসি নাই, বিকজ আমি যখন ইউটিউবে আসি তখন আমি কাউকে চিনতামই না। মানে এই টেক কমিউনিটিতে কে আছে বা ইউটিউব সম্পর্কে আমার সেরকম কোনো ধারণাই ছিল না। সো আমি বেসিক্যালি কাউকে দেখে আসি নাই। যাই হোক, নাবিল টেক লিখেছে হচ্ছে ইউটিউবে আসার প্ল্যান কি? কোনো প্ল্যান কিছু ছিল না, আমি জাস্ট শখের বসে এখানে আসছিলাম। ইনকাম না, প্রশ্নই আসে না। আমি যখন ইউটিউবে আসি, মানে প্রথম যখন কিছু ভিডিও আপলোড করি, তখন আমি জানতাম না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। অনেস্টলি আমি জানতাম না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। আমি জাস্ট ভালো লাগতো শখের বসে দিয়ে দিয়েছিলাম, দেন চলতেছে। যাই হোক, নাকি ফ্যান ফলোয়ার? না, ফ্যান ফলোয়ার হয় না, কারণ আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করি এখানে আসলে ফ্যান ফলোয়ার হওয়ার চান্স খুব একটা নাই। সো কিছুই না, আর মার্কস ছাড়া আপনাকে দেখতে চাই, এই যে দেখেন। আমাদের নেক্সট কোশ্চেন করেছেন SM 360 ডিগ্রি, লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি যখন থেকে ইউটিউব ভিডিও আপলোড দেওয়া শুরু করেন তার কতদিন পর মনিটাইজেশন পান? সো আমি বেসিক্যালি যখন ভিডিও আপলোড দিই তার মনে হয় প্রায় 8.5 কি 9 মাস পর আমার চ্যানেলটা হচ্ছে মনিটাইজ হয়। তো এই আর কি 8 বা 9 মাস মতো লেগেছে, সময় লেগেছে। তারপর আরেকটা কোশ্চেন করেছে, আপু আপনার ফেস দেখতে চাই উইদাউট মাস্ক। এইটা অনেকেরই দেখলাম, অনেকেই এটা বলতেছে। সো আসবো ইনশাআল্লাহ, যখন 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন হয়তো সামনে আসবো। তো তারপর লিখেছে রিফাত ভাই অফিসিয়াল, গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমার জবা, বলো তুমি এইবার কি আমার প্রেমিকা হবা? আচ্ছা, তারপর আমাদের লিখেছেন MD সাকিব, কোন স্কুলে পড়েন? আমি বেসিক্যালি স্কুলে পড়ি না। কোন ক্লাসে পড়েন? হ্যাঁ, ক্লাস আমি এবার HSC দিলাম, নাও আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। আপনার বাসা কোথায়? বাসাটা তো বললাম ভাইয়া। আর বয়স কত? জানি কিন্তু বলবো না। তারপর আমাদের কোশ্চেন করেছেন আব্দুর রাকিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার নাম কি? আমার নাম বেসিক্যালি রিতু পান্না। আর আপনি কিসে পড়েন? আমি মূলত এবার HSC দিলাম, নাও আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। বিয়ে কবে করবেন? মোবাইল সম্পর্কিত আরো ভিডিও চাই, ইনশাল্লাহ ভাইয়া সামনে আসবে। তারপর আমাদের কোশ্চেন করেছেন ব্রোকেন হার্ট, আচ্ছা আপনার ভিডিও এডিটিং করতে কত সময় লাগে? সেম কোশ্চেন শিহাব বস, লিখেছেন আপনার একটা ভিডিও এডিট করতে কত সময় লাগে এবং কেমন কষ্ট হয়? প্লিজ কিছু মনে করবেন না। না ভাইয়া, মনে করার কিছু নাই। তো বেসিক্যালি একটা ভিডিও এডিট করতে আগে আমি একদমই ভিডিও এডিটের উপর নজর দিতাম না, একদম জাস্ট স্ক্রিনে রেকর্ড করে উপরে একটা ফ্রেম বসিয়ে যা তাই করে আপলোড করে দিতাম। বাট খুব রিসেন্টলি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটু ট্রাই করতেছি ভিডিও এডিটিংটা একটু আপগ্রেড করার। আগে মনে হয় লাগতো 1.5 ঘন্টা মতো লাগতো, বাট এখন যেহেতু 2বার করে ভিডিও এক্সপোর্ট করা লাগে, বেশ অনেকটাই টাইম লাগে, 3 ঘন্টা তো লাগেই।
আর এই একটা ভিডিও এডিট করতে যা টাইম লাগে তার থেকে বেশি সময় লাগে টপিক খুঁজতে। মানে আমি ধরেন আজকে এই ভিডিওটা আপলোড করলাম, আজকে রাত থেকে শুরু করে পরবর্তী দিন সন্ধ্যা পর্যন্ত আমি সারাদিন ধরে ভাববো যে নেক্সট কি ভিডিও বানাবো। সো আমার ভিডিও এডিট করতে যা না টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে ভিডিও টপিক খুঁজতে। সো এরকমই আর কি। আচ্ছা, দেন আমাদের কোশ্চেন করেছে অল ভিডিও বিডি, লিখেছে হচ্ছে ইউটিউব থেকে প্রথম উপার্জন কত তারিখে পেয়েছেন, সাল তারিখ অবশ্যই বলবেন। সো আমি বেসিক্যালি পেয়েছিলাম কত তারিখ আমার মনে নাই, আমি আপনার এটা ফেসবুকে একটা স্ট্যাটাস শেয়ার করতেছিলাম, সেটার স্ক্রিনশট দিতেছি, একটু কষ্ট করে দেখে নিন। তারপর হচ্ছে এখন কি প্রতি মাসে টাকা উত্তোলন করতে পারেন নাকি 2-3 মাস সময় লাগে? বেসিক্যালি আমার চ্যানেলে এখন কপিরাইট স্ট্রাইক চলতেছে, লাস্ট 2.5 মাস ধরে আমার চ্যানেলে স্ট্রাইক চলতেছে। এই তো এই ফেব্রুয়ারি মাসের শেষে হয়তো স্ট্রাইকটা উঠবে। সো এখন আমি মানে প্রতি মাসে টাকা তুলতে পারি না, 2 মাস সময় লাগে। সো এই আর কি, হয়তো কপিরাইট গেলে ভালো কিছু হতে পারে। যাই হোক, লেখাপড়া করার আরও ইচ্ছে আছে কিনা? অবশ্যই ভাইয়া, আশা করি সব প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, দিলাম তো সব প্রশ্নের উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মিস্টার ক্রেজি, ইনকাম কত মান্থলি? তারপর লিখেছেন টেকনিক্যাল সাব্বির। ভাইয়া কি লিখলো আমি বুঝলাম না। কনগ্রাচুলেশন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বাট অ্যান্ড মাই কোশ্চেন ইজ হোয়াট ইজ ইউর লাকি নাম্বার? এই লাকি নাম্বারটা কি সেটা আমি সারাদিনও মানে কয়েকদিন ধরে খুঁজে পাই নাই। ভাই আসলে কি ইন্ডিকেট করেছে? সো আমি সরি ভাই, অ্যান্সারটা দিতে পারলাম না আর কি। এমডি সুমন আহমেদ খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আপু, আপনি এত কিছু থাকতে ইউটিউবার কেন হলেন? কেন এই লাইনে আসলাম? আসলে শখের বসেই আসা, আর তেমন কিছু না। কিন্তু বর্তমান ড্রিম বা স্বপ্ন হচ্ছে একটা সিলভার প্লে বাটন, যেটা আমার মানে রাত দিনের স্বপ্ন আর কি। ইমন হোসেন লিখেছেন এইচএসসি রেজাল্টের পর প্ল্যান কি? এই তো সব ছেড়ে ছুড়ে যাবো, তারপর হচ্ছে অ্যাডমিশন দিব, তারপর বাকিটা দেখা যাবে ইনশাল্লাহ। তারপর আমাদের এস এম সাউন্ডটেক লিখেছেন কনগ্রাচুলেশনস ফর 20K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু, আপনার পরিবার থেকে কেমন সাপোর্ট পাও? তাই সাপোর্ট, এই তো এখন ভিডিও করতে বসতেছি না, দেখবেন যে আমার বাবা ওখান থেকে ওয়াইফাই সুইচটা অফ করে দিচ্ছে। বোঝেন তাইলে কতটা সাপোর্ট করে। ইউটিউব নিয়ে প্ল্যান কি? ভাই ইউটিউব নিয়ে কোনো প্ল্যান নাই, শুধু এক এবং একমাত্র প্ল্যান, সেটা হচ্ছে একটা সিলভার প্লে বাটন, দ্যাটস অল। টেকনিক্যাল রবিউল্লাহ ভাইয়া লিখেছেন আপনার ইউটিউব যাত্রা কবে থেকে শুরু করেছিলেন? তো বেসিক্যালি আমার এই চ্যানেলে যাত্রা শুরু হয়েছিল হচ্ছে 29শে এপ্রিল 2021। কেমন ছিল আপনার ইউটিউব জার্নি? ভাইয়া জার্নি এখনো শেষ হয় নাই, হয়তো বা ইনশাআল্লাহ সামনে বাইরে থাকলে হবে আরো জার্নি। তবে যাই হোক, শিখতেছি, জানতেছি, বুঝতেছি, আটকাইতেছি, অনেক কিছু শেখার আছে। সো ভালো ছিল জার্নিটা, চলতেছে, ভালো চলতেছে, আশা করি সামনে আরো ভালো চলবে, দোয়া করবেন। স্কাইফল রানা লিখেছেন হচ্ছে আপনার ভিডিও দেখি কিন্তু কোনো লাইক কমেন্ট করি না, এ নিয়ে আপনার অনুভূতি কি? মানুষ রে বাবা। আমাদের নেক্সট কোশ্চেন করেছেন আহাদ সাব্বির, লিখেছেন আপনি ইউটিউব কবে থেকে শুরু করেছেন? বেসিক্যালি আমি ইউটিউবটা 29শে এপ্রিলের আগে শুরু করছিলাম, আমার আরও একটা চ্যানেল ছিল, যাই হোক সেটার কথা পরে বলতেছি। সো আমার বেসিক্যালি মানে ইউটিউব শুরুটা হয়েছে হচ্ছে 29শে এপ্রিল 2021 থেকে। আর এটা নিয়ে কি সারা জীবন কাজ করবেন জানি না, আপাতত সবটা একটা সিলভার প্লে বাটন, সেটা পূরণ করি আগে, তারপর বাকিটা যা হবে দেখা যাবে। আরিফ টেকজন লিখেছে ইউটিউবে আসার পিছনে গল্পটা জানতে চাই, প্লিজ 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 রিপ্লে দিবেন। হ্যাঁ ভাই, গল্পটা আসলে খুবই ইন্টারেস্টিং। যদি সেটা বলতে হয়, আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে হচ্ছে 2020 সালের 4 মার্চ, মানে 4ই মার্চ 2020 সালে আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। তো আমার ফোনটা কিনা হয়েছে, এই ফোনটা কিনা হয়েছে হচ্ছে আমার 17ই মার্চ 2020। সো ফোন কেনার পর যেরকম হয়, নয়া নয়া কলেজে উঠলে যেরকম থাকে, যে ভাবসাব থাকে, ফেসবুক আইডি খোলা, চ্যাটিং, কনভারসেশন, এগুলো চলে, আড্ডা, সব কিছুই চলতেছিল। সো আমাদের বাসায় ওয়াইফাই লাগাইছিল হচ্ছে 29শে এপ্রিল 2021। ওই দিন আমাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন নাই, এর আগে ওয়াইফাই কানেকশন ছিল না। সো ওই দিন ওয়াইফাই লাগানোর পর ওই দিনই আমি ভাইয়াকে বলছি যে ভাইয়া আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, যেখানে আমি এই টেক বিষয়গুলো দেখাবো মানুষকে। কারণ এই টেক বিষয়গুলোর প্রতি একটা ভালো লাগা ছিল আগে, এরকম যে হচ্ছে ধরেন যে কোনো সমস্যায় পড়লাম, ইউটিউবে সার্চ করে পেয়ে যাবা। আমি আমার আব্বুর অনেক প্রবলেম সলভ করে দিয়েছি, রাত 2টো নাই, 3টা নাই, 4টা নাই, যখন তখন যে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য আমি ইউটিউবে আসতাম, এসে সলভ করে দিয়ে দিতাম। তো এখান থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছে যে আমিও একটা চ্যানেল খুলবো বা আমারও একটা হবে যেখান থেকে মানুষ শিখবে, যখন তখন রাত দিন উপকার পাবে। এই আইডিয়া থেকেই আমার মূলত চ্যানেলটা খোলা আর এই টপিকটা নিয়ে কাজ করা। তো মূলত ওইখান থেকে আমার মূলত শুরুটা করা। এবং 29শে এপ্রিল ওই দিন যখন ওয়াইফাই কানেকশন দিচ্ছে, ওই দিন দুপুরবেলা কানেকশন নিচ্ছে, আমি বিকালের মধ্যে একটা চ্যানেল খুলে ফেলছি। অ্যান্ড দেন ওই দিন রাতের বেলায় আমি একটা ভিডিও আপলোড করে দিই। সো ওই টপিকটা ছিল হচ্ছে এরকম যে ইংলিশ কন্টেন্ট, বাংলাতে না, ইংলিশ কন্টেন্ট, যেখানে আমি ইংলিশে মানে এক্সপ্লেন করতাম আর কি। সো ওইখানে একটা কাহিনী, সেখানে হচ্ছে ওখানে 8-9টা ভিডিও দেওয়ার পর চ্যানেলটা কোনো কারণে সাসপেন্ড হয়ে যায়।
তারপর কি এটা নিয়ে তো ভাইয়া বেশ মজা মস্করা করলো, খুবই খাপাইলো। তারপর আর কি পরে আবার ভাবলাম যে আমি আমার স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড আমি খারাপ না, তো আমার মনে হতো যে আমি যোগ্য, আমি চেষ্টা করলে পারবো। এই যে কনফিডেন্স থেকে আমি আবারও এই চ্যানেলটা খুলি, ইউনিক অ্যান্ড্রয়েড খুলি, দেন এখান থেকে আমি আস্তে আস্তে শুরু করি। আর আজকে 20,000-এর পরিবার, একদিন 1 লাখ হবে ইনশাল্লাহ, দোয়া করবেন। এই তো আমার ইউটিউবে আসার গল্পটা এরকমই ছিল। আচ্ছা, দেন আমাদের কোশ্চেন করেছে মুস্তাফিজুর রহমান ভাইয়ার। তো অনেকগুলো কোশ্চেন। দেন আপনার বাবা মার ভিতরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আপাতত নিজের স্বপ্নকে বেশি ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি সিলভার প্লে বাটনকে। যাই হোক, আপনার পছন্দের খাবার কোনটি? অবভিয়াসলি আইসক্রিম, আমার খুব ফেভারিট। দেন আপনার বেস্ট ফ্রেন্ডের নাম কি? খুবই কষ্টকর একটা কোশ্চেন করছেন, যেটার অ্যান্সার আমি দিতে চাচ্ছি না, তবে তার নামটা হয়তো মুরগির ডিম বা হাঁসের ডিম এরকম কিছু একটা হবে। দেন আমাদের কোশ্চেন করেছেন মাহিম হোসেন। কনগ্রাচুলেশনস ফর 20K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ সো মাচ মাহিম ভাইয়া। হাউ মাচ ইজ ইউর ফার্স্ট ইউটিউব পেমেন্ট ইনকাম? তো আমার প্রথম ইউটিউবের ইনকাম ছিল হচ্ছে $144, ওটা আমার প্রথম ইনকাম। দেন হুইচ ক্লাস আর ইউ স্টাডিং নাও? নাও আই এম এ অ্যাডমিশন ক্যান্ডিডেট। ডাজ দ্য ফ্যামিলি সাপোর্ট ইউটিউব? ফ্যামিলি সাপোর্ট করে না, আবার করেও। লিখেছেন আরাফাত টেক 1। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইউটিউব প্ল্যাটফর্মে আসার মূল উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নাই, কোনো চুরি ডাকাতি কোনো উদ্দেশ্য নাই, আমি জাস্ট শখের বসে এখানে এসেছি। আচ্ছা, এই প্ল্যাটফর্মে এসে নিজেকে কেমন অনুভূতি হচ্ছে? ভালো প্রশ্ন ভাইয়া, কেমন অনুভূতি হচ্ছে? সত্যি বলতে আমি বিষয়টা খুবই এনজয় করি। তার ওয়ান অফ দ্য যেটা বলবো যে মেজর কারণ, সেটা হচ্ছে যেহেতু এই প্ল্যাটফর্মে কোনো মেয়ে নাই। আপনি দেখবেন যে সব টেক চ্যানেল সব ছেলেদের। সো যখনই কেউ শোনে বা করে যে হচ্ছে যে একটা মেয়ে হয়ে টেক কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, তখন আমাকে সত্যি অনেক বাহবা দেয়। আচ্ছা, টেকনিক্যাল ব্রো ভিডিও লিখেছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বিয়ে শাদী করবো, ফান করলাম। আপাতত পরিকল্পনা হচ্ছে অ্যাডমিশনটা পার করে সিলভার প্লে বাটন। দেন হচ্ছে বিয়ে কবে করবেন? টেকনিক্যাল জহিরুল লিখেছে কনগ্রাচুলেশন ফর 20K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভাইয়া। আপনার চোখগুলো তো মাশাআল্লাহ অনেক মায়াবী, প্রেম কয়টা করছেন, শাখা কয়টা দিচ্ছেন? ভাই এত আজাইরা টাইম আমার নাই। শেষ প্রশ্ন, এত কিছু থাকতে ইউটিউবিং কেন করতেছেন? ভবিষ্যতে ইউটিউব নিয়ে প্ল্যান কি? তানজিল মোহাম্মদ ভাইয়া লিখেছে হচ্ছে আপু আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে, সিনিয়র আপু হিসেবে আপনাকে ভালোবাসি। ভালো কথা। কখনো যদি আপনার সাথে দেখা হয়ে যায় তাহলে সেদিন অনেক খুশি হব। যাক ভাই, দেখা হবে ইনশাল্লাহ। কোশ্চেন করেছে টেক রবিন। কনগ্রাচুলেশন 2K সাবস্ক্রাইবার। আপু আপনার কি বিএফ আছে নাকি জাতি জানতে চাই? নাই ভাই, গরিব মানুষের বিএফ থাকে না। গোলস লিখেছেন আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ, মানুষ কাউকে না কাউকে তো অবশ্যই ভালোবাসে, তবে আমি আমার স্বপ্নকে বর্তমানে সব থেকে বেশি ভালোবাসি। আরিফ আকন্দ ভাইয়া লিখেছেন কনগ্রাচুলেশনস ফর 20K সাবস্ক্রাইবার প্রিয়। থ্যাংক ইউ ভাইয়া। একজন মেয়ে হয়ে ইউটিউবিং করতে আপনার কেমন লাগে? এই যে একটা মেয়ে হয়েছি বলে খুবই ইন্টারেস্টিং ফিল হয়, কারণ এই সোসাইটিতে মেয়ে নাই। সো আমার মনে হয় খুব কম আছে, হয়তো চিনি না হয়তো, বাট আছে কিছু আছে, বাট কি বলবো, খুব আহামরি যে বেশি আছে এমনটা না। সো খুব এনজয় করি বিষয়গুলো। পরিবার থেকে কিছু বলে না এই বিষয়ে? আসলে কি বলবো, পরিবার তো আসলে রেজাল্ট দেখে, তুমি সারাদিন কি করো সেটা বিষয় না, তুমি আসলে রেজাল্ট কি করছো সেটাই বিষয়। সো আমি যেহেতু আমার এইচএসসি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো করতে পারছি, সো আশা করি এতটাই করবে না। বাট সামনে যেহেতু অ্যাডমিশন, তো আমার মনে হয় আমার নিজেরই একটু সচেতন হওয়া উচিত। যাই হোক, আপনার ভয়েসটা সুন্দর, ভীষণ সুন্দর। ধন্যবাদ ভাইয়া। ওয়েটিং ফর রিপ্লাই আরিফ আকন্দ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। টেকনিক্যাল বাড়ি লিখেছে আপু আপনার কি বয়ফ্রেন্ড আছে? ভাই, গরিব মানুষের বয়ফ্রেন্ড থাকে না। পরবর্তীতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ড্রিম স্বপ্ন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করা, সো ওখানেই ঢুকবো। 20,000 সাবস্ক্রাইবার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শান্তোষ মিমস লিখেছে ইউটিউবে কবে থেকে আসেন? আসি প্রায় 1.5 বছর। বিয়ে করেছেন? বাসা কই? বাসাতে। দেন বুরহান লিখেছে তোমার বিএফ কয়টা? গুনে দেখবো, 1 2 3 4 5 6 7 8 10 12টা থেকে একটাও না। আফরোজ সৈকত লিখেছে আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, দোয়া করবেন। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন এমডি সিফাতুল ইসলাম। কনগ্রাচুলেশন ফর 20K। ধন্যবাদ। লিখেছে মেডিকেলের বাকি কতদিন? ভাই, মেডিকেলের বাকি আছে সপ্তাহখানেক হবে। যাই হোক, সিফাত আমার ফ্রেন্ড, আমার কি বলবো, শুধু ফ্রেন্ড না, আমাদের সামনাসামনি কোনো কথা না হলেও আমার অনলাইনে প্রচুর হেল্প করেছে ও। তাছাড়া ইউটিউবের যে কোনো বিষয় আগে তো অত কিছু বুঝতাম না, অনেক কিছুই ও আমার হেল্প করছে। ওর নিজের একটা চ্যানেল আছে। যাই হোক, এখন পড়াশোনার প্রতি মনোযোগ খুব বেশি হয়েছে ওর, এই জন্য চ্যানেলে কাজ করতেছে না। ওর চ্যানেলটা আমি মেনশন করে দিতেছি, তাইলে আপনারা একটু ঘুরে আসতে পারেন। এই তো সিফাত, আর কি। আর মেডিকেলে আমি দিতেছি না, আমি ইউনিভার্সিটিতে দিতেছি, তো আছে কিছুদিন সময় আছে। দোয়া করো, তোমার জন্য তো অবশ্যই শুভকামনা রইল।
সো গাইস, এই ছিল মূলত আমাদের কিউএনএ ভিডিওর পার্ট। আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করেছি। তো অনেকগুলো কোশ্চেনই নিতে পারি নাই, তার জন্য আমি সরি। জানি না ভিডিওটা কতক্ষণ হবে, কাটছাট করে হয়তো কিছুক্ষণ কমবে, বাট তাও যে কতক্ষণ হবে আমি আসলে আইডিয়া করতে পারতেছি না। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।